ये सब हादिस की अरमाने ओदर एमन चल चातुरी दुनियाबासी जाने बहस करार চ্যালেঞ্জ দিয়ে যায় পালিয়ে সাইড গাঠে। আসসালামু আলাইকুম। কয়েকটা প্রশ্ন আসছে, সব প্রশ্নের উত্তর দেওয়ার তো সময় নেই, দেখে যতগুলো দেওয়া যায়। একজন প্রশ্ন করছে জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে কি নামাজ হবে না। একজন প্রশ্ন করছে জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে কি নামাজ হবে না। একজন প্রশ্ন করছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওনার জাদুল মাআদ কিতাবের মধ্যে, যাকে আমাদের গায়রে মুকাল্লিদ ভাইরাও গায়রে মুকাল্লিদ বলে, যে উনি আমাদের লোক, উনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে বলেছেন। ওয়ায়ুযকারু আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়া'মুরু আলাল জানাজা লা ইয়াসিহু ইসনাদুহু। উনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা বলা হয় যে উনি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে বলছেন, উনি বলছেন এটার সনদ সহিহ না জানাজার নামাজে। আর দুই নাম্বার হলো জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয় তাহলে অনেক বড় বড় সাহাবীর নামাজই হয় নাই। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদ ছিলেন। ওনার আমল মুসান্নাফ ইবনে আবি শায়বা দেখেন, জানাজায় সূরা ফাতিহা পড়তেন না। মুয়াত্তা মালিকের রওয়ায়াত আছে কানা আন-নাফি আন ইবনে উমর আন্নাহু লা ইয়াকরাহু আলা সালাতি আলাল মাইয়িত, জানাজার নামাজে পড়তেন না। অনেক সাহাবীর আমল আছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না। বাকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রওয়ায়াত আছে যে উনি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন। এরকম একটা রওয়ায়াত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আছে, উনি পড়েছেন। কিন্তু জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই ফতোয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস দিছে কিনা এটা আমার জানা নাই। এটা কোন জায়গায় ফতোয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস দেয় নাই। আর আরেকটা নীতি, এটা যদি বুঝতে পারি তাহলে অনেক সমস্যা এমনি দূর হয়ে যাবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার কিতাব আল ফাতাওয়াল কুবরা এবং মাজমুউল ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে উনি জায়গায় জায়গায় এই কথাটা বলছেন যে দেখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সহিহ বুখারীতে আছে, 126 নম্বর হাদিস। ওই শিরোনাম হলো হাদিসটার বাবু তারকু বাদিল ইখতিয়ার। কখনো কখনো কোন জিনিস যদি নিজের কাছে পছন্দনীয় হয়, ভালো লাগে, কিন্তু সেই কাজটা করতে গেলে খামাখা উম্মতের মধ্যে পেরেশানি হবে, উম্মতের মধ্যে পেরেশানি সৃষ্টি হবে। এই জন্য কখনো কখনো নিজের কাছে কোনো আমল যদি পছন্দনীয় হয়, ভালো লাগে যে এটা করা উচিত, তাহলে ওটাকে ছেড়ে দিতে হয়। সহিহ বুখারীতে এরকম একটা বাব আছে। সেই বাবের অধীনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস আনছেন। হাদিস হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেছে যে তোমার কওম যদি নতুন মুসলমান না হতো তাহলে আমি কাবা ঘরকে ভেঙে দুইটা দরজা বানাইতাম, এক দরজা দিয়ে মানুষ ঢুকতো, আরেক দরজা দিয়ে বের হইতো। কিন্তু যেহেতু তোমার কওম নতুন মুসলমান, এখন এই কাজটাতে তো জরুরি না যে দুইটা দরজা না বানাইলে কাবার দিকে নামাজ পড়লে নামাজ হবে না বা তোয়াফ করলে সওয়াব কম হবে, এরকম তো কোনো জরুরি বিষয় না। এটা রাসূলের মনের একটা ইচ্ছা যে কাবা ঘরের দুইটা দরজা হোক। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কাজটা করতে গেলে খামাখা উম্মতের মধ্যে কথা হবে যে কাবা ভাঙতেছে, কাবার দুইটা দরজা করতেছে, কি দরকার, বিভিন্ন রকম কথা শুরু হবে, পেরেশানি সৃষ্টি হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই জন্য আমার এই মনের ইচ্ছাটা আমি ছেড়ে দিছি, আমি এই কাজটা করি নাই। এই হাদিসের আলোকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনারাই মানেন ইবনে তাইমিয়াকে। ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে দেখেন অনেক বিষয়ে আল ফাতাওয়াল কুবরার 1 নম্বর খণ্ডে 140 নম্বর পৃষ্ঠা উনি বলতেছেন যে কোন হাদিসে দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার রফিয়াদান করছেন, কোন হাদিসে দেখা যায় একবার রফিয়াদান করছেন, কোন হাদিসে দেখা যায় যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, কোন হাদিসে দেখা যায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, কোন হাদিসে দেখা যায় ইকামত একবার করে বলতে হবে, কোন জায়গায় দেখা যায় 2 বার করে বলতে হবে। উনি বলতেছেন কিলাহুমা সাবিতুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে উভয় পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। এখন আমি কি করব? আমার করণীয় কি? আমি তো দুটো হাদিস পেলাম, ইকামত 2 বার একবার,
রফুল ইয়াদান করা না করা, আমিন জোরে আসতে, আমি কি করব? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন, উনি বলছেন যে এই যে বিষয়গুলো দুই রকম হাদিস পাচ্ছি, তোমার কাছে মনে হচ্ছে এই হাদিসটা বেশি রাজে মজবুত, এই হাদিসটা বেশি শক্তিশালী। উনি বলতেছেন কিন্তু তুমি দেখতে পাচ্ছ সমাজে অন্য হাদিসের উপর আমল হচ্ছে, রফুল ইয়াদান না করার হাদিসের উপর আমল হচ্ছে, আস্তে আমিনের উপর আমল হচ্ছে। তখন তুমি চিন্তা করলে আমার কাছে এই হাদিসটা মজবুত মনে হচ্ছে, কিন্তু উম্মতের ঐক্যের স্বার্থে, উম্মতের মধ্যে পেরেশানি না হয় এই স্বার্থে তুমি তোমার আমলটাকে, তুমি যে হাদিসটাকে তোমার শক্তিশালী মনে হয়েছে সেই হাদিস আমল না করে সমাজে যে হাদিসের উপর আমল হচ্ছে সেটার উপর যদি তুমি আমল করো, তাহলে তুমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে জিন্দা করলা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, ওনার ইচ্ছা ছিল কাবা ঘরের দুটো দরজা হোক, কিন্তু উনি ওনার ইচ্ছাকে পরিহার করছেন উম্মতের মধ্যে ফিতনা না হোক। উনি মেসাল দিচ্ছেন এরপরে কথার কথা একটা সমাজের মধ্যে বেতেরের নামাজ, বেতেরের নামাজ 2 সালামের 1 সালামে, আমরা 1 সালামে পড়ি না, 1 সালামেরও হাদিস আছে, কোন কোন রিওয়ায়াতে 2 সালামের পাওয়া যায়, 2 সালামের রাসূলুল্লাহ বেতের পড়ছে। উনি বলছে যে এক সমাজে দেখা গেল 1 সালামে বেতের, কিন্তু তুমি ওখানে ইমাম বানায় দিল তোমাকে, যে তুমি এলাকায় ইমাম। এখন তুমি চিন্তা করলে আমি যদি এখানে 1 সালামে বেতের হয়, আমার কাছে মন চাইতেছে 2 সালামে বেতের পড়তে, আমি 2 সালামে বেতের পড়লাম। এরকম না করে তুমি উম্মতের ঐক্যের স্বার্থে ওখানে যে হাদিসের উপর আমল হচ্ছে ওটার উপর যদি আমল করো, তাহলে তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করলা। সাহাবা যুগে এইভাবে হাদিসের উপর আমল হয়েছে, এবং সালাফের জামানায়, সালাফি নাম দেয় কিন্তু সালাফের আমল তো দেখি না। সালাফের জামানায় ঘটনা দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে বাদশাহ খলিফা, আয়েশা বলছে আপনার মুয়াত্তা মালিক আমি কাবা ঘরে লটকায় দিব, লটকায় পৃথিবীর সমস্ত মুসলমানকে বলবো এই মুয়াত্তা মালিক উনি যে হাদিসগুলো নির্বাচন করছে সেগুলো সবাইকে আমল করতে হবে। দেখেন বাদশাহ প্রস্তাব করছে ইমাম মালিকের কাছে, ইমাম মালিক আমার কিতাব হইলে আমি কি করতাম, অবশ্যই। ইমাম মালিক উত্তর দিচ্ছে দেখেন এই কাজটা করা ঠিক হবে না, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বিভিন্ন অঞ্চলে ছড়ায় পড়ছে, এবং কিছু বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিভিন্নতা পাওয়া যায়, ওই বিভিন্নতা সাহাবীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ওই বিভিন্নতাটা রয়ে গেছে। এখন আপনি যদি তাদেরকে ওই অঞ্চলের আমল থেকে এই আমল আমি যেটা মুয়াত্তা মালিকে আনছি এটার উপর আনতে চান, তাহলে উম্মতের মধ্যে বিশাল ফিতনা ফাসাদ দেখা যাবে, এই কাজ করতে দিয়েন না। প্রত্যেকের অঞ্চলে যে সুন্নাহর উপর আমল হচ্ছে সেটার উপরে থাকতে দেন। ইমাম মালিক এই আদর্শ শিখাইছেন। ওই জামানার সালাফ এবং এই জামানার সালাফি আলেম শায়েখ মোহাম্মদ বিন সালেহ উসাইমির নাম শুনছেন, শায়েখ আব্দুর রহমান ইবনে সাদি, উনি ওনার লিকাতুল বাবিল মাফতুর মধ্যে উনি বলছে যেসব মাসলায় আলেমদের মাঝে মতভেদ আছে সেইখানে মানুষের উচিত যে এলাকায় যে সুন্নাহর উপর আমল হচ্ছে সেখানে সেটার উপর আমল করা। উনি মেসাল দিচ্ছেন যে আমাদের সৌদি আরবে আমরা ফতোয়া দেই কেউ যদি উটের গোশত খায় তাহলে তার জন্য কি করতে হবে, ওযু করতে হবে, কিন্তু আরো অনেক আলেমরা বিভিন্ন হাদিসের ভিত্তিতে ফতোয়া দিচ্ছেন ওযু করা লাজেম না। তিনি বলছেন কিন্তু তুমি থাকা আমাদের দেশে, এজন্য তোমার উচিত আমরা যে ফতোয়া দিই সেটা অনুসরণ করা। যদিও তোমার কাছে মনে হইতেছে না ওই দেশে আলেমরা যেটা ফতোয়া দিচ্ছে ওটা তো দলিলের ভিত্তিতে দিছে, সেটার উপরে তোমার যদিও যতই পছন্দ হোক সেটা আমল করা উচিত হবে না। এটাই সালাফের জামানার হাদিস অনুসরণের সঠিক পদ্ধতি ছিল। কিন্তু এখন নতুন এক সমস্যা হয়েছে, হাদিস অনুসরণের নব আবিষ্কৃত এক পদ্ধতি। এক অঞ্চলে এক সুন্নাহ আছে, ওই সুন্নাহ ভাল লাগে না, ওই হাদিস ভাল লাগে না, যেটা তার মনে চাইছে সেটার উপরে এতই ভালো লাগে উম্মতের মাঝে হাঙ্গামা হোক পেরেশানি হোক, কোন উম্মতের প্রতি কোনো দয়া নাই, ফিতনা ফাসাদ কোনো দয়া নেই, ওই হাদিসের উপর আমল করে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইমাম আবু হানিফার লিখিত কোন কিতাব আছে কিনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিসের কিতাব আছে কিতাবুল আসার, ওনার আকীদার কিতাব আছে আল ফিকহুল আবসার, আল আলিম ওয়াল মুতাআল্লিম কিতাব আছে। বুকের উপর হাত বাঁধা নেই, তাহলে মহিলারা বুকে হাত বাঁধার নিয়ম পেল কোথা থেকে? আমি তাকে প্রশ্ন করি আপনারা কি আমিন বলেন জোরে না আসতে? আমিন কিভাবে বলে? ওনারা বলে জোরে আমিন বলতে হবে, বলে কিনা? আর আস্তে আমিন বলার হাদিস কি দুর্বল, বলে কিনা? আমি তাদেরকে প্রশ্ন করি আপনি জোহরের নামাজে এবং আসরের নামাজে আস্তে আমিন কেন বলেন? আপনি আপনার আলেমদের কাছ থেকে জেনে নিবেন যে হাদিস জয়ীফ, তা আপনারা এইখানে কেন আস্তে আমিন বলেন, বা একা নামাজ যখন পড়েন তখন কেন আস্তে আমিন বলেন?
আহলে হাদিস আলেমরা আপনাকে যেই উত্তর দিবেন এখানেও সে একই উত্তর। সে একই উত্তর কি? তাওয়ারুসান চলে আসছে, উম্মতে সালাফ থেকে চলে আসতেছে, সালাফ থেকে এটাই পাওয়া যাচ্ছে। অনুরূপ ভাবে মহিলারা সে সালাফের জামানা থেকে পাওয়া যায়। ওনাদের আমল সবাই বলছে 4 মাযহাবে আছে যে বুকে হাত বাঁধতে হবে। আমি আপনার নিকট বিনীতভাবে জানার জন্য প্রশ্নটা করছি যে লামাযহাবী ভাইদের পক্ষ থেকে প্রশ্ন হয়, ইমাম আবু হানিফা ইজতিহাদ করতে গিয়ে হাদিস অনুসরণ করেছেন কিংবা তিনি একজন বড় মাপের মুহাদ্দিস ছিলেন, এটা আমরা কিভাবে বুঝবো? যেহেতু হাদিসের 6টা বিশুদ্ধ গ্রন্থে তার বর্ণাগুলি নেই, তাদের এই কথাগুলো কতটুকু বাস্তবসম্মত দয়া করে একটু বুঝিয়ে বলেন। তোনারা বলতেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিস 6 কিতাবের মধ্যে নেই, এটা একটা গলত। নাসাই শরীফে ইমাম আবু হানিফার রিওয়ায়াত আছে। আবু হানিফা দিয়ে কি আছে? নাসাই শরীফের রিওয়ায়াত আছে। আর তিরমিজি শরীফের মধ্যে জামে তিরমিজির শেষে একটা বাব আছে কিতাবুল ইলাল, সেইখানে আছে, ওখানে আবু হানিফার কওল আনছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। একটা রাবীর আলোচনা করতে গিয়ে এই রাবীর ব্যাপারে হুকুম কি, এই রাবীর হাদিস গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, সেখানে আবু হানিফার নাম নিয়ে আসছে যে আবু হানিফা বলছে এটা রিওয়ায়াত গ্রহণ করা যাবে না। তার মানে হাদিস বিশারদরা ইমাম আবু হানিফাকে কি মনে করতেন? হাদিস বিশারদ মনে করতেন। কিছু প্রশ্ন আসছে যেগুলো আলোচনায় এসে গেছে, আমার আলোচনায় বা হুজুরের আলোচনায় এসে গেছে, ওগুলা নতুন করে দিতে চাচ্ছি না। একটা প্রশ্ন আসছে যে ফরজ নামাজের পরে এই যে আমরা যে হাত তুলে দোয়া করি, এটার বিধান কি? এটার বিধান বুঝতে হবে, হানাফি ভাইদেরকেও বুঝতে হবে। হানাফিদের মধ্যে বাড়াবাড়ি আছে, গায়রে মুকাল্লিদদের মধ্যে বাড়াবাড়ি আছে, এই মাসলায় বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফের মধ্যে উনি যেমন একা দোয়া করছেন পাওয়া যায়, অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত ভাবে দোয়া করতে বলছেন, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়। আর সাহাবীদের আমলে তো পাওয়াই যায়। আল বিদায় ওয়ান নিহার মধ্যে খুলেন, সাহাবায়ে কেরাম ফজরের নামাজের পরে সবাই হাত তুলে দোয়া করছে, ঘটনা আছে আল বিদায় ওয়ান নিহার মধ্যে এক যুদ্ধে যাওয়ার সময়। তো যাই হোক, সম্মিলিত দোয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হলো, মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদু বাদুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। কিছু লোক যখন একত্রিত হয়, একজন দোয়া করে আর অন্যরা আমিন বলে, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এটা হলো হাদিস। তো এখানে আছে কিছু লোক যখন একত্রিত একজন দোয়া করে বাকিরা আমিন বলে, তাদের দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। তার মানে ইজতেমাই দোয়া আছে, সম্মিলিত দোয়া আছে। বাকি সম্মিলিত দোয়া এটা আছে, শরীয়তে বৈধ, এটাকে বৈধতার স্তরে রাখতে হবে, বৈধ। কোন সময়ের সাথে এটাকে খাস করা যাবে না যে অমুক সময় সম্মিলিত দোয়া করা যাবে, অমুক সময় সম্মিলিত দোয়া করা যাবে না, এই সময় করা জরুরি, ওই সময় করা যাবে না। এটা একটা মুবাহ আমল, বৈধ আমল। এখন কেউ যদি মসজিদে গিয়া দেখে আমরা কখনো এক হওয়ার সময় পাই না, ফরজ নামাজের পর আমরা মোটামুটি অনেকে থাকি, এই সময়টা দোয়া করে নিল, কিন্তু জরুরি মনে করলো না যে এটা নামাজের অংশ, না করলে হবে না, দোয়া করতেই হবে, তাহলে কিন্তু এই দোয়া বেদাত হয়ে যাবে। আপনি যদি এটাকে জরুরি মনে করেন তাহলে কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। আবার যেহেতু ইজতেমাই দোয়া এটা বৈধ আছে, এটা বৈধ, সুতরাং কেউ যদি জরুরি মনে না করে হাত তুলছে, যে সবাই যখন হাত তুলছে একসাথে দোয়া করার ফজিলত আছে করি, কিন্তু এটাকে জরুরি মনে করে নাই, তার দোয়াকে আপনি বেদাত বলতে পারবেন না, তার দোয়াকে আপনি বেদাত বলতে পারবেন না। এটা একটা বৈধ আমল, কোন সময়ের সাথে খাস না করে, কোন সময়ের সাথে জরুরি না মনে করে দোয়া করা যেতে পারে যে কোনো সময়। বাকি ফরজ নামাজের পর অনেকে হয়তো সব সময় দোয়া হয়, মনে করতে পারে এটা করতেই হয়, এই কথাও মনে করা যাবে না। যদি আপনি এই মনে করেন যে ফরজ নামাজের পর দোয়া না করে নামাজ হবে না বা দোয়া করতেই হবে, তাহলে কিন্তু আপনার দোয়া ভেজাল হয়ে যাবে। এই কথাটা ভালোভাবে বুঝতে হবে। আজকের মতো প্রশ্ন এখানে থাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুরব্বি একজন কেউ দোয়া করতে